চলে গেলেন দুই বাংলার কিংবদন্তি তারকা সৌমিত্র চট্টোপাধ্যায়। স্থানীয় সময় সোয়া 12টায় পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয় তার মৃত্যু সংবাদ। কলকাতা বেলভু ক্লিনিকে 85 বছরের এই শিল্পীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, কিন্তু গেল 38 ঘন্টা ধরে কোনো চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছিলেন না। শুক্রবার থেকেই ভয়াবহ অবনতি ঘটে তার শারীরিক পরিস্থিতির। ছিলেন চিকিৎসকদের কঠোর পর্যবেক্ষণে। হাসপাতাল সূত্র জানিয়েছিল একমাত্র অলৌকিকভাবেই মৃত্যুর পথ থেকে ফিরতে পারেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মাত্র 3 দিন আগেই শ্বাসনালীতে অস্ত্রোপচার হয়। দুর্বলতা থাকায় প্লাজমা থেরাপিও দেওয়া হয় তাকে। 1959 সালে অস্কার জয়ী পরিচালক সত্যজিৎ রায়ের অপুর সংসার চলচ্চিত্রের মাধ্যমে তার রূপালী পর্দায় প্রবেশ। একাধিকবার পেয়েছেন ফিল্মফেয়ার, ন্যাশনাল অ্যাওয়ার্ড, দাদা সাহেব ফালকে সহ বহুবিধ পুরস্কার। কলকাতা থেকে দুই বাংলার জনপ্রিয় শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সাংবাদিক সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, কখন নাগাদ তার এই মৃত্যু সংবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো, আর এরপরে তার অনেকগুলো আনুষ্ঠানিকতা আচার রয়েছে, সেগুলোর ব্যাপারে সেগুলোর স্থান কাল নির্ধারিত হয়েছে কি, কোনো সিদ্ধান্ত হয়েছে? দেখুন, একেবারেই দীপাবলির যে আলোর রোশনাই তাতে অন্ধকার করে দিয়ে চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কিংবদন্তি এই অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই রাজ্য সরকার কিন্তু কর্মসূচি তারা বৈঠকে বসেছেন। কিভাবে তার শেষকৃত্য হবে তার একটা পরিকল্পনা করতে। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেলভিউতে আসবেন এবং সেখান থেকেই তার মরদেহ কোথায় নিয়ে যাওয়া হবে প্রথম এবং কখন কিভাবে শেষকৃত্য হবে সেটা পরিকল্পনা করবেন। যে রাজ্যের যে মুখ্য সচিব সেখানে রয়েছেন এবং স্বরাষ্ট্র সচিব তিনিও রয়েছেন, যে তার পতনোদ্দেশিকা কিভাবে তার মরদেহ কোন দিক দিয়ে শোভাযাত্রা হবে সেসব রূপরেখা তৈরি হবে। ইতিমধ্যে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও কিন্তু রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী সেখানে প্রবেশ করবেন এবং 85 বছর বয়সে আজকে তার মৃত্যু হয়। গত কয়েকদিন ধরে তার মস্তিষ্ক ক্রমশ কিন্তু স্থবির হয়ে যাচ্ছিল, তার কাজ করা বন্ধ করে দিয়েছিল। গত 6ই অক্টোবর তিনি করোনায় আক্রান্ত হন এবং বেলভিউ নার্সিংহোমে তিনি ভর্তি হন। তারপর থেকেই কিন্তু তার নানা রকম শারীরিক সমস্যা দেখা দিয়েছিল, ফুসফুসে সংক্রমণ হয়েছিল, সেখান থেকে তার ক্যান্সার, যে অন্ত্রে ক্যান্সার রয়েছে সেটাও সংক্রমিত হয়। আস্তে আস্তে তার গোটা শরীরে ক্যান্সার ছড়াতে থাকে। তারপর সেগুলো কিন্তু কেমোথেরাপি এবং নানা রকম ওষুধের মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণ করা গেলেও তিনি কোমায় আচ্ছন্ন হয়ে পড়েন। কিন্তু সেই কোমা থেকে কিন্তু তাকে আর কিন্তু ফেরানো যায়নি। সুকান্ত, একটা অধ্যায়ের সমাপ্তি, বর্ণিল অধ্যায়ের নিঃসন্দেহে। কিভাবে যারা তার সহকর্মী ছিলেন, অনুরাগী যারা আছেন, তারা কিভাবে মূল্যায়ন করছেন, কিভাবে স্মরণ করছেন সৌমিত্রকে? দেখুন, একেবারেই উত্তম কুমারের পরে কিন্তু উত্তম কুমার সমসাময়িক এই অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এবং আপনি জানেন যে তিনি কিন্তু বহু, যেমন সত্যজিৎ রায়ের মতো কিংবদন্তি যারা চলচ্চিত্র পরিচালক তাদের সঙ্গে কাজ করেছেন। তিনি বিদেশের বহু যে প্রযোজক বা ডিরেক্টর, তাদের ডিরেকশনেও কিন্তু বিদেশি ছবি কিন্তু তিনি অভিনয় করেছেন। তিনি একাধারে কিন্তু শুধু অভিনেতা ছিলেন না, তিনি আবৃত্তিকার ছিলেন, ভালো কবি ছিলেন, খুব ভালো তার লেখা কবিতা, কিন্তু প্রচুর লেখা বই রয়েছে। সেই সব ইতিহাস কিন্তু ঘেঁটে দেখছেন আজকের যারা নবযুগের যারা অভিনেতা রয়েছেন তারা, এবং বহু বিশিষ্ট মানুষ কিন্তু ইতিমধ্যেই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও তার কিন্তু যারা ফ্যান রয়েছে, তার যারা তার জনপ্রিয়তা, তার প্রতি দর্শকদের অনুরাগ, সেটি তো আর নিশ্চয়ই কোনোভাবেই অত অল্পতে নিঃশেষ হওয়ার নয়। আমাদের তরফেও শ্রদ্ধা থাকবে এই গুণী মানুষের প্রতি। আপনাকে ধন্যবাদ সুকান্ত, যুক্ত হওয়ার জন্য।